কাল থেকে না পরীক্ষা, আর তোরা এখানে বসে চা খেতে এসেছিস? ও কি হবে, ওই একটুখানি খেয়ে যাই। তোদের তো কালকে ইংরেজি পরীক্ষা, ইংরেজিতে কথা বলতে পারিস? হ্যাঁ, গড়গড় করে বলে দেবো। বেশ, তাহলে আমার সঙ্গে ইংরেজিতে কথা বলতো। ও রামু দিদি, গিভ আস ওয়ান কাপ টি। আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে তোদের টিটি মনে হলো রে? আরে তুমি তো বললে ইংরেজিতে বলতে, তোমাকে তো আমরা চাচা বলি। চা চা, টি টি, সেই জন্য চাচা ইংরেজি টি। উফ, সত্যি। ওই দেখ ঘুচু, চাঁদ দেখা যাচ্ছে, কি সুন্দর না? আচ্ছা ঘুচু, আমরা তো এখান থেকে চাঁদ দেখতে পাচ্ছি, তাহলে চাঁদ থেকে আমাদেরকে দেখা যাচ্ছে না কেন? বল তো ঘুচু, 500 থেকে 5 বাদ দিলে কত থাকে? 500 থেকে 5, 500 থেকে 5, 495। না 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 না, 500 থেকে 5 বাদ দিলে 100 থাকে। বল তো কেলটু, শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি? এটা আমি জানি। কি বল? কেন দরজা খিল? না দিলে চলে চলে করে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু তোকে এটা কে বললো? কেন কালিদাস? বলিস কি? কালিদাস তোকে এই কথাটা বলেছে? আরে আরে আরে, কালিদাস সে কালিদাস নয়, এই কালিদাস নরেন মুখুজ্জের ছেলে। এই আমাদের পাড়ায় বাড়ি। ও তাই বল, বল তো ঘুচু, কোন জিনিস সবথেকে গরম থাকে, সব সময় গরম থাকে? গরম থাকে সব সময়? কি হবে জানি না। আমি জানি, বলবো? আচ্ছা হ্যাঁ বলো বলো। আমার বউয়ের মাথা। সে কি গো, তোমার বউয়ের মাথায় জল ঢাললে সেটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এটা এমন একটা জিনিস জল ঢাললেও ঠান্ডা হবে না। তাহলে তো পারবো না। গরম মশলা সবসময় গরম থাকে। সাব্বাস কেলটু। বাহ, বল তো কেলটু, কোন জিনিস খোলা চোখে দেখা যায় না? খোলা চোখে তো সবই দেখা যায়। না, একটা জিনিস খোলা চোখে দেখা যায় না, বল তো সেটা কি? কি হবে? আরে স্বপ্ন, স্বপ্ন কোনদিন খোলা চোখে দেখতে পাস? আরে তাই তো। বল তো ঘুচু, কোন কার চলে না? আমি তো কোনো কারই চালাইনি, বুঝবো কি করে কোন কার চলে কোন কার চলে না? আরে কুকার, তুই বল দেখি, কোন রুমে দরজা নেই? আমি জানি, বল দেখি বল দেখি। মাশরুমে? সাবাস কেলটু। তুই বল তো, কোন বাজি খাওয়া যায়? কেন, বিগ বাজি? এই কেলটু, এই তুই আমাকে কি বলে এনেছিলিস যে পরীক্ষা আছে কালকে আমাদের, আমরা একটু আলোচনা করব, আর তুই কি আলোচনা করছিস? আরে তো চাপ নিস না, আমি তো তোর থেকে বড় নাকি, আমি আশীর্বাদ করে যাব, পাস করে যাবি। নিজেই 3 বার ফেল করে বসে আছো, ওর আশীর্বাদে আমি আবার পাস করব। দেখ খুশু, মানুষের জীবনে সবথেকে বড় দরকার হচ্ছে উপস্থিত বুদ্ধি, আর উপস্থিত বুদ্ধি থাকলে পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবি না, এই ধাঁধা আরামসে সলভ করতে পারবি। যখন ধাঁধা সলভ করতে পারবি জানবি উপস্থিত বুদ্ধি তোর বিশাল, ওটাই লাগবে, পরীক্ষার প্রশ্ন কিছু হবে না, পুঁথিগত বিদ্যা কিচ্ছু নয়। কে বলেছিল জানো, কে বলেছিল জানো? মাইকেল জ্যাকসন। কিন্তু মাইকেল জ্যাকসন এটা কবে বললো? ও নাচতে নাচতেই বলেছিল, তোরা খেয়াল করিস না। এই তোদের না কাল থেকে পরীক্ষা, তোরা এবার যাবি না আমি পিটিয়ে তাড়াবো। এই রে ঘুচু, রামু কাকা খেপেছে, চল পালিয়ে চল। হ্যাঁ চল, নাহলে গরম চা ছুটবে গায়ে। একেতে তো 1 সপ্তাহ ধারে খেয়েছি, তার উপর এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কাস্টমার হবে না। চল চল। আপদগুলো বিদায় হলো। ও রামু চাচা, একবার শোনো শোনো। কি হলো কি? আরে শোনোই না একবার। কি হয়েছে বল? বলছি যে একবার একটু ভিডিওটাতে বলে দাও না চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, তাহলে পরে টাকা পাবো, টাকা পেলে তোমার চায়ের দামটা শোধ করে দিতে পারবো, না হলে আবার পরের দিন থেকে ধারে চা খেতে হবে। ঠিক আছে, শোনো তোমরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।